তখন মধ্যাহ্ন, আকাশে গনগনে সূর্য, পায়ের নিচের বালি তেতে আছে। ঘাসের তৈরি ভারী স্যান্ডেল ভেদ করে উত্তাপ পায়ে লাগছে। তাঁবুর ভেতর থেকে বের হওয়ার জন্য সময়টা ভালো না। আউজ তাঁবু থেকে বের হয়েছে। তাকে অস্থির লাগছে। তার ডান হাতে 4টা খেজুর। সে খেজুর হাত বদল করছে, কখনো ডান হাতে, কখনো বাম হাতে। আউজ মনের অস্থিরতা কমানোর জন্যে দেবতা হাবলকে স্মরণ করল। হাবল কাবা শরীফে রাখা এক দেবতা, যার চেহারা মানুষের মতো। একটা হাত ভেঙে গিয়েছিল বলে কাবা ঘরের রক্ষক কুরাইশরা সেই হাত সোনা দিয়ে বানিয়ে দিয়েছে। দেবতা হাবলের কথা মনে হলেই সোনার তৈরি হাত তার চোখের সামনে চকমক করতে লাগলো। দেবতা হাবলকে স্মরণ করে তার লাভ হলো। মনের অস্থিরতা কিছুটা কমল। সে ডাক দিল, শ্যামা, শ্যামা। তাঁবুর ভেতর থেকে শ্যামা বের হয়ে এলো। শ্যামা আউজের একমাত্র কন্যা, বয়স 6। তার মুখ গোলাকার, চুল তামাটে। মেয়েটি তার বাবাকে অসম্ভব পছন্দ করে। বাবা একবার তার নাম ধরে ডাকলেই সে ঝাঁপ দিয়ে এসে তার বাবার গায়ে পড়বে। শ্যামার মা অনেক বকাঝকা করেও মেয়ের এই অভ্যাস দূর করতে পারেননি। আজও নিয়মের ব্যতিক্রম হলো না। শ্যামা এসে ঝাঁপ দিয়ে বাবার গায়ে পড়ল। সে হাঁটতে পারছে না। তার বা পায়ে খেজুরের কাঁটা ফুটেছে, পা ফুলে আছে। রাতে সামান্য জ্বরও এসেছে। শ্যামা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাবার কাছে আসতেই তার বাবা এক হাত বাড়িয়ে তাকে ধরল। এক হাতে বিচিত্র ভঙ্গিতে শূন্যে ঝুলিয়ে তাকে কোলে তুলে নিল। শ্যামা খিলখিল করে হাসছে। তার বাবা যেভাবে তাকে কোলে তোলেন, অন্য কোনো বাবা তা পারেন না। আউজ মেয়েকে বলল, মা, খেজুর খাও। শ্যামা একটা খেজুর মুখে নিল। সাধারণ কোনো খেজুর না এটা। যেমন মিষ্টি স্বাদ, তেমনই গন্ধ। এই খেজুরের নাম মরিয়ম। আউজ মেয়েকে ঘাড়ে তুলে নিয়েছে। রওনা হয়েছে উত্তর দিকে। শ্যামার খুব মজা লাগছে। কাজকর্ম না থাকলে বাবা তাকে ঘাড়ে নিয়ে বেড়াতে বের হন। তবে এমন কড়া রোদে সচরাচর কখনো বের হন না। আউজ মেয়েকে বলল, রোদে কষ্ট হচ্ছে রে মা? শ্যামা বলল, না। তবে শ্যামার কষ্ট হচ্ছিল, কিন্তু সে না বলল শুধু বাবাকে খুশি করার জন্যে। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোমাকে অদ্ভুত একটা জিনিস দেখাবো। সেটা কি? আগে বললে তো মজা থাকবে না। তাও ঠিক। বাবা, অদ্ভুত জিনিসটা শুধু আমি একা দেখব? আমার মা দেখবে না? বড়রা এই জিনিস দেখে মজা পায় না। আউজ মেয়েকে ঘাট থেকে নামালো। সে সামান্য ক্লান্ত। তার কাছে আজ শ্যামাকে অন্য দিনের চেয়েও ভারী লাগছে। পিতা এবং কন্যা একটা গর্তের পাশে এসে দাঁড়ালো। কুয়ার মতো গর্ত, তবে তত গভীর না। আউজ বলল, অদ্ভুত জিনিসটা এই গর্তের ভেতরে আছে, দেখো ভালো করে। শ্যামা আগ্রহ এবং উত্তেজিত হয়ে দেখছে। আউজ মেয়ের পিঠে হাত রাখল। তার ইচ্ছা করছে না মেয়েটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলতে, কিন্তু তাকে যে ফেলতেই হবে। তাদের গোত্র বনি হকসা আরবের অতি উচ্চ একটি বংশ। এই গোত্র মেয়ে শিশু রাখে না। তাদের গোত্রের মেয়েদের জন্য গোত্রের পুরুষ বিবাহ করবে? এ তো অসম্মান। ছোট্ট শ্যামা বলল, বাবা, কিছু তো দেখি না। আউজ চোখ বন্ধ করে দেবতা হাবলের কাছে মানসিক শক্তির প্রার্থনা করে শ্যামার পিঠে ধাক্কা দিল। মেয়েটা বাবা বাবা করে চিৎকার করছে। তার চিৎকারের শব্দ মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। আউজকে দ্রুত কাজ সারতে হবে। গর্তে বালি ফেলতে হবে। দেরি করা যাবে না। এক মুহূর্তও দেরি করা যাবে না। শ্যামা ছোট্ট হাত বাড়িয়ে ভীত গলায় বলছে, বাবা, ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি বাবা। আউজ পা দিয়ে বালির একটা স্তূপ ফেলল। শ্যামা আতঙ্কিত গলায় ডাকল, মা, মা গো। তখন আউজ মেয়ের দিকে হাত বাড়িয়ে বলল, উঠে আসো। আউজ মাথা নিচু করে তাঁবুর দিকে ফিরে চলেছে। তার কাঁধে পা ঝুলিয়ে আতঙ্কিত মুখে ছোট্ট শ্যামা বসে আছে। আউজ জানে সে মস্ত বড় ভুল করেছে। গোত্রের নিয়ম ভঙ্গ করেছে। তাকে কঠিন শাস্তি পেতে হবে। তাকে অবশ্যই গোত্র থেকে বেরিয়ে যেতে হবে। এই অকরুণ মরুভূমিতে সে শুধুমাত্র তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বাঁচতে পারবে না। জীবন সংগ্রামে টিকে থাকতে হলে তাকে গোত্রের সাহায্য নিতেই হবে। গোত্র টিকে থাকলে সে টিকবে। বেঁচে থাকার সংগ্রামের জন্য গোত্রকে সাহায্য করতেই হবে। গোত্র বড় করতে হবে। পুরুষ শিশুরা গোত্রকে বড় করবে, একসময় যুদ্ধ করবে। মেয়ে শিশুরা কিছুই করবে না, গোত্রের জন্য অসম্মান নিয়ে আসবে। তাদের নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাওয়াও কষ্টকর।
আউজ আবার গর্তের দিকে ফিরে যাচ্ছে। ছোট্ট শ্যামা ব্যাপারটা বুঝতে পারছে না। মরুভূমিতে দিকচিহ্ন বলে কিছু নেই, সবই এক। আজ থেকে 1700 বছর আগে আরব পেনুসিয়েলির অতি সাধারণ একটি চিত্র এটি। রুক্ষ কঠিন মরুভূমির অতি সাধারণ নাটকীয়তাবিহীন ঘটনা। যেখানে বেঁচে থাকাই অসম্ভব, সেখানে মৃত্যু অতি তুচ্ছ বিষয়। আরব পেনিসুয়েলা বিশাল মরুভূমি, যেন আফ্রিকার সাহারা। পশ্চিমে লোহিত সাগর, উত্তরে ভারত মহাসাগর, পূর্বে পার্সিয়ান গালফ, দক্ষিণে প্যালেস্টাইন এবং সিরিয়ার নগ্ন পর্বতমালা। সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল। এখানে শীত গ্রীষ্ম বর্ষা বলে কিচ্ছু নেই, সারা বছরই মরুর আবহাওয়া। দিনে প্রখর সূর্যের উত্তাপ সব জ্বালিয়ে ছারকার করে দিচ্ছে। সারাদিন ধরে বইছে মরুর শুষ্ক হাওয়া। হাওয়ার সঙ্গে উড়ে আসছে তীক্ষ্ণ বালুকণা। কোথাও সবুজের চিহ্ন নেই, পানি নেই। তারপরেও দক্ষিণের পর্বতমালায় বৃষ্টির কিছু পানি কিভাবে চলে আসে মরুভূমিতে। হঠাৎ খানিকটা অঞ্চল সবুজ হয়ে ওঠে। বালি ঘুরলে কাদা মেশানো পানি পাওয়া যায়। তৃষ্ণার্ত বেদুইনেরা ছুটে চলে সেখানে। তাদের উটগুলির চোখ চকচক করে ওঠে। তারা হঠাৎ গজিয়ে ওঠা কাটা ভর্তি গুল্ম চিবায়। তাদের ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। তারা নির্বিকার। মরুর জীবন তাদের কাছেও কঠিন। অতি দ্রুত পানি শেষ হয়, কাটা ভর্তি গুল্ম শেষ হয়। বেদুইনের দলকে আবারও পানির সন্ধানে বের হতে হয়। তাদের থেমে থাকার উপায় নেই, সব সময় ছুটতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। কোথায় আছে পানি? কোথায় আছে সামান্য সবুজের রেখা? ক্লান্ত উটের শ্রেণী তাদেরকে মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে চলে। মাঝেই যুদ্ধ, এক গোত্রের সঙ্গে আরেক গোত্রের হামলা, পরিচিত গোত্রের পুরুষদের হত্যা করা, রূপবতী মেয়েদের দখল নিয়ে নেওয়া। রূপবতীরা সম্পদের মতো, তাদের বেচাকেনা করা যায়। প্রতিটি গোত্র নিজেদের রক্ষা করার চেষ্টাতেই যুদ্ধ চালিয়ে যায়। ব্যবসায়ীরা মালামাল নিয়ে সিরিয়া বা ইয়েমেন থেকে যাওয়া আসা করে, তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হয়। মালামাল লুট করতে হয়, বেঁচে থাকতে হবে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। ভয়ঙ্কর এই মরুভূমিতে যে ফিট, সেই টিকে থাকবে। তাদের কাছে জীবন মানে বেঁচে থাকার ক্লান্তিহীন যুদ্ধ। এই ছোটাছুটির মধ্যেই মায়েরা গর্ভবতী হন, সন্তান প্রসব করেন। অপ্রয়োজনীয় কন্যা সন্তানদের গর্ত করে জীবন্ত পুঁতে ফেলা হয়। পবিত্র কোরআন শরীফে সূরা তাকবীরে জীবন্ত সমাধিস্থ কন্যা বিষয়ে আয়াত শরীফ নাজিল হলো। কিয়ামতের বর্ণনা দিতে দিতে গিয়ে পরম করুণাময় মহান আল্লাহ পাক বলেছেন, সূর্য যখন তার প্রভা হারাবে, যখন নক্ষত্র খসে পড়বে, পর্বতমালা অপসারিত হবে, যখন পূর্ণগর্ভা উষ্ট্রী উপেক্ষিত হবে, যখন বন্য পশুর একত্রিত হবে, যখন সমুদ্র স্ফীত হবে, দেহে যখন আত্মা পুনঃ সংযোজিত হবে, তখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। যে মানব সুরতে যে মহাপুরুষ পরম করুণাময়ের এই বাণী আমাদের কাছে নিয়ে এসেছেন, আমি এক অকৃতি ওনার জীবনী আপনাদের কাছে লেখার বাসনা করেছি। সব মানুষের পিতৃঋণ মাতৃঋণ থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছেও আমাদের ঋণ আছে। সেই বিপুল ঋণ শোধের অতি অক্ষম চেষ্টা। ভুলভ্রান্তি যদি কিছু করে ফেলি, তার জন্যে ক্ষমা চাচ্ছি পরম করুণাময় মহান আল্লাহ পাক ওনার কাছে। তিনি তো ক্ষমা করার জন্যেই আছেন। ক্ষমা প্রার্থনা করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছেও আছে ক্ষমার অথৈ সাগর। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। বিখ্যাত এই গানের কলি শুনলেই অতি আনন্দময় একটি ছবি ভেসে ওঠে। মা মুগ্ধ চোখে নবজাতক শিশুর মুখের দিকে তাকিয়ে আছেন। ওনার কোলে পূর্ণিমার স্নিগ্ধ চাঁদ। ওনার চোখ মুখ আনন্দে ঝলমল করছে। ঘটনা কি সেরকম? সেরকম হওয়ার কথা না। শিশুটির বাবা নেই। বাবা আব্দুল্লাহ ওনার সন্তানের মুখ দেখে যেতে পারেননি। মা আমিনার হৃদয়ে সেই দুঃখেই কাতর হয়ে থাকার কথা। আরবের শুষ্ক কঠিন ভূমিতে পিতৃহীন একটি ছেলের বড় হয়ে ওঠার কঠিন সময়ের কথা মনে করে ওনার শঙ্কিত থাকার কথা। শিশুর জন্মলগ্নে মা আমিনার দুঃখ কষ্ট যে মানুষটি হঠাৎ দূর করে দিলেন, তিনি ছেলের দাদা যান, আব্দুল মোতালেব। তিনি ছেলেকে দুহাতে তুলে নিলেন, ছুটে গেলেন কাবা শরীফের দিকে। কাবার সামনে শিশুটিকে দুহাতে উপরে তুলে উচ্চকণ্ঠে বললেন, আমি এই নবজাতক শিশুর নাম রাখলাম মুহাম্মদ। সবাই মুখ চাওয়াচাওয়ি করলেন। নতুন ধরনের নাম, আরবে এই নাম রাখা হয় না। একজন বলল, এই নাম কেন? উত্তরে আব্দুল মোতালেব বললেন, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। আমি মনের যে বাসনায় নাম রেখেছি তা হলো, একদিন এই সম্মানিত শিশু জান্নাত ও পৃথিবী দুই জায়গাতেই প্রশংসিত হবেন।
শিশুর জন্ম উপলক্ষে দাদা আব্দুল মোতালেব বিশাল ভোজের আয়োজন করলেন। শিশুর চাচারাও আনন্দিত। এক চাচা আবুল আহাব তো আনন্দের অতিশয্যে একজন কৃতদাসীকে আজাদ করে দিলেন। কৃতদাসীর নাম সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই প্রথম আবুল আহাবের কাছে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মের খবর পৌঁছে দিয়েছিলেন। এই সুয়াইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বুকের দুধ পান করিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার দ্বিতীয় ও তৃতীয় কন্যা রুকাইয়া ও কুলসুম আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে দিয়েছিলেন আবুল আহাবের দুই পুত্রের সঙ্গে। একজনের নাম উতবা, অন্যজনের নাম উতাইবা। দুই বোনকে একসঙ্গে না, রুকাইয়া আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে, রুকাইয়া আলাইহিস সালামের মৃত্যুর পর কুলসুম আলাইহিস সালামকে। যদিও পরবর্তী সময়ে আবুল আহাবের নামে পবিত্র কুরআন শরীফে আয়াত শরীফ নাজিল হয়েছে, আবুল আহাবের দুহাত ধ্বংস হলো এবং সে নিজেও ধ্বংস হলো। কোনো কাজে আসবে না বা কোনো ফায়দা দিবে না তার আল আউলাদ, মাল সম্পদ, যা কিছু সে উপার্জন করেছে। অচিরেই বা অতি শীঘ্রই সে শিখা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে কাঠ বা লাকড়ি বহনকারিণী। তার গলায় রশি থাকবে যা খেজুর গাছের ছাল বা বাকলের দ্বারা তৈরি। মহাসম্মানিত শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্ম তারিখটা কি? যাকেই জিজ্ঞেস করা হোক সে বলবে 570 খ্রিস্টাব্দ, 12ই রবিউল আউয়াল। দিনটা ছিল সোমবার। সারা পৃথিবী জুড়ে এই দিনটি জন্মদিন হিসেবে পালন করা হয়। ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশের সরকারি ছুটি পালন করা হয়। নবীজির জন্মের সঠিক তারিখ নিয়ে কিন্তু ভালো জটিলতা আছে। ইতিহাসবিদরা মোটামুটি সবাই একমত যে ওনার জন্ম হয়েছে হস্তি বর্ষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি জীবনকারদের একজন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওনার জন্ম হস্তি দিবসে। একদল ইতিহাসবিদ বলেছেন মোটেই এরকম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছেন এর 15 বছর আগে। আবার একদল বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হস্তি বছরের অনেক পরে, প্রায় 70 বছর পরে। জন্মমাস নিয়েও সমস্যা। বেশিরভাগ ইতিহাসবিদ বলেছেন চন্দ্র বছরের 3য় মাসে ওনার জন্ম। তারপরেও একদল বলেছেন ওনার জন্ম মুহররম মাসে, আর একদল বলছেন মোটেই না, ওনার জন্ম সাফার মাসে। জন্ম তারিখ নিয়েও সমস্যা। একদল বলছেন রবিউল আউয়ালের 3 তারিখ, একদল বলছেন 9 তারিখ, আবার আরেকদল 12 তারিখ। এখন বেশিরভাগ মানুষই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি জীবনকারের বক্তব্যকে সমর্থন করছেন। 12ই রবিউল আউয়াল শরীফ সোমবার জন্ম তারিখ ধরা হচ্ছে। তারপরও কথা থেকে যাচ্ছে 12ই রবিউল আউয়াল কিন্তু সোমবার না। এই হিসাব আধুনিক পঞ্জিকার। বিতর্কের মতো থাকুক। একজন মহাপুরুষ জন্মেছেন যার পেছনে একদিন পৃথিবীর বিরাট এক জনগোষ্ঠী দাঁড়াবে, এটাই মূল কথা। তখনকার আরবে অভিজাত মহিলারা নিজের শিশু পালন করতেন না। শিশুদের জন্য দুধমা ঠিক করা হতো। দুধমারা আসতেন মক্কার বাইরের বেদুইনের ভেতর থেকে। দুধমার প্রচলনের পেছনে প্রধান যুক্তি আভিজাত্য রক্ষা। দ্বিতীয় যুক্তি শিশুরা বড় হতো মরুভূমির খোলা প্রান্তরে হেসে খেলে, এতে তাদের স্বাস্থ্য ভালো থাকতো। অর্থনৈতিক বিষয়েও মনে হয় ছিল। সম্পদের বন্টন হতো। হতদরিদ্র কিছু বেদুইন পরিবার উপকৃত হতো শহরের ধনী শ্রেণীর কাছ থেকে। অতি ভাগ্যবানদের কেউ কেউ মরুভূমির সবচেয়ে দামি উপহার 1-2টা উট পেয়ে যেত। নবীজির জন্য দুধমা খোঁজা হতে লাগলো। মা আমিনা আলাইহিস সালাম ওনার অর্থনৈতিক অবস্থা তখন শোচনীয়। সম্পদের মধ্যে আছে মাত্র 5টা উট এবং একজন মাত্র কৃতদাসী নাম বাহিরা। অর্থনৈতিকভাবে পঙ্গু পরিবারের এতিম ছেলের জন্য কে আসবে দুধমা হিসেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুধমার নাম আইমান। তিনি আবিসিনিয়ার এক খ্রিস্টান তরুণী। অনেক পরে এই মহিলার বিয়ে হয় যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পালক পুত্র ছিলেন। আইমানের পরে আসেন থুয়াইবা। তৃতীয় জন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বানু সাদ গোত্রের রমণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হিসেবে আমরা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই বেশি জানি। আগের দুজনের বিষয়ে তেমন কিছু জানি না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থাটা দেখি। বানু সাদ গোত্রের সবচেয়ে দরিদ্র মহিলা ছিলেন তিনি। ঘরে তার নিজের খাওয়ারই ব্যবস্থা নেই, বুকেও দুধ নেই যে নিজের শিশুটিকে দুধ খাওয়াবেন। মক্কায় অনেক খোঁজাখুঁজি করেও তিনি দত্তক নেওয়ার মতো কোনো শিশু পেলেন না। কে এমন দরিদ্র মহিলার কাছে আদরের সন্তান তুলে দেবে? প্রায় অপারগ হয়ে তিনি মহাসম্মানিত শিশু মোহাম্মদকে নিয়ে নিলেন। পরের ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনীকার ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার ভাষ্যে শুনি। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মুহূর্তে আমি শিশুটিকে বুকে ধরলাম আমার স্তন হঠাৎ করেই দুধে পূর্ণ হয়ে গেল।
তিনি তৃপ্তি নিয়ে দুধ পান করলেন, ওনার দুধ ভাইও তাই করলেন। দুজনেই শান্তিতে ঘুমিয়ে পড়লেন। আমার স্বামী উঠে গেলেন মেয়ে উটটাকে দেখতে। কি আশ্চর্য, তার শুকনো ওলানো দুধে পরিপূর্ণ। আমার স্বামী দুধ দুইয়ে আনলেন। আমরা দুজনে প্রাণ ভরে সেই দুধ খেয়ে পরম শান্তিতে রাত্রে ঘুমালাম। পরদিন সকালে আমার স্বামী বললেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি কিছু বুঝতে পারছেন? আপনি এক পবিত্র শিশুকে ঘরে এনেছেন। মহাসম্মানিত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 বোন, সাইমা, আতিয়া ও হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বোন সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার বড়। মহাসম্মানিত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বড়ই পছন্দ। সারাদিনই তিনি চাঁদের টুকরা শিশু কোলে নিয়ে ঘুরে বেড়ান, এখানে ওখানে চলে যান। একদিন বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের উপর খুব বিরক্ত হলেন। মেয়েকে ধমক দিয়ে বললেন, দুধের শিশু কোলে নিয়ে তুমি প্রচণ্ড রোদে রোদে ঘুরে বেড়াও, এটা কেমন কথা? বাচ্চাটার কষ্ট হয় না? সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটা অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, মা, আমার এই ভাইটার রোদে মোটেও কষ্ট হয় না। যখনই আমি ওনাকে নিয়ে ঘুরতে বের হই, তখনই দেখি আমাদের মাথার উপর মেঘ, মেঘ সূর্যকে ঢেকে রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেঘের ছায়াদান বিষয়টি জীবনীকার অনেকবার এনেছেন। ওনার চাচা আবু তালেবের সঙ্গে প্রথম সিরিয়ায় বাণিজ্য যাত্রাতেও মেঘ ওনাকে মাথায় ছায়া দিয়ে রেখেছিল। গল্পটি এখানেই অসমাপ্ত। হুমায়ুন আহমেদের লেখা নবীজি ছোট গল্পটি তিনি এতদূরই সম্পন্ন করতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।